টেক প্রেমীদের জানাই আন্তরিক ভালোবাসা। এই তো দেখছি গুটি গুটি পায়ে সকলে চলে এসছেন টেক প্রেমীরা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক আজকের টেক নিয়ে আলোচনা। আর এই টেক নিয়ে আলোচনার পুরো ভিডিওতে শেষ পর্যন্ত আমি থাকব আপনাদের সঙ্গে সুমন গ্যাজেটস বাংলা থেকে। সো লেটস বিগিন। খেলা হবে, খেলা হবে, খেলা হতেই হবে। আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং, এমনি এমনি বলছি না, আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। কারণ এমন একটা স্মার্টফোন অলরেডি মার্কেটে আছে এবং সেই স্মার্টফোনটি আপনি দুর্ধর্ষ পারফরমেন্সের সঙ্গে, দুর্ধর্ষ ক্যামেরা অ্যান্ড ডিসপ্লের সঙ্গে পাবেন অনেক 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 সস্তায়, এবং ফোনটি আমার কাছেও আছে। তো প্রথম টেক বাইটটা থাকুক রিয়েলমির কাছ থেকে। রিয়েলমি হালকা করে কামড়াবে আপনাদের। একটা সস্তা বলুন এইরকম দামেই একটা স্মার্টফোন লঞ্চ করেছে, ওটা অ্যামাজনে পাওয়া যাবে এবং নার্জো সিরিজের অন্তর্গত। কি নার্জো মানে কি বলুন তো? নার্জো গেমিং জন্যই ইউজ করা হয়। তো নার্জো 50 এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হলো 6.6 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়ে এবং 120 হার্টস রিফ্রেশ রেট এতে আছে। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং, মিডিয়াটেক হিলিও G96, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড 11, 4GB 64GB, 12,999। কাকে কম্পিট করতে পারে বলুন তো? একদম ঠিক ধরেছেন, রেডমি নোট 11 এই স্মার্টফোনটাকে। যদিও রেডমি নোট 11 যে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, ওটা কিন্তু এর থেকে একটু নিম্নমানের। তাহলে খেলা হবে নাকি? আচ্ছা, এই ফোনটির দাম বেশ ভালো লেগেছে। আপনাদের যদি পছন্দ থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক, মানে আমাদের যে গ্রুপ, তার লিঙ্ক আছে, সেখানে অবশ্যই যান। ওটা যেতেই হবে, জয়েন করতেই হবে। আর আজকের ভিডিও লাইক টার্গেট ওইসব বলবো না, আপনাদের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থাকলো অনেক। সেকেন্ড যে টেক বাইটটা দিব ওটা হালকা করে লাগবে একটু স্যামসাংয়ের পক্ষ থেকে। তো স্যামসাং তাদের একটা দারুণ স্মার্টফোন আনছে। আচ্ছা, একটা কেন বলছি, আরও আছে তো, আচ্ছা ওগুলো পরে বলবো। তো স্যামসাংয়ের গ্যালাক্সি A53 5G উইথ এক্সাইনস 1200, 6GB র্যাম, গুগল প্লে কনসোলে একদম লিস্টেড, এবং এর যে ডিজাইন উইথ পাঞ্চল ক্যামেরা ওটাও রিভিলড হয়ে গেছে। এবং এই স্মার্টফোনটিতে সুপার অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেট, হালকা করে একটা ছোট্ট টিপ, এবং তার সঙ্গে আমরা ক্যামেরা পাবো 64:12:5:5, আর সামনে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াট শোনা যাচ্ছে, জানি না। তো এত কিছু নিয়ে আমাদের আসছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে এ সিরিজের A53। অবভিয়াসলি ইট উইল বি এ 5G স্মার্টফোন। তাহলে কি স্যামসাংয়ের এই স্মার্টফোনটা নেওয়ার ইচ্ছা আছে নাকি? স্যামসাং লাভার্স একটা লাইক হয়ে যাক। তবে আর একটা কথা বলি, স্যামসাংয়ের এই স্মার্টফোনটার দাম কিন্তু ওই A52s এর কাছাকাছি থাকবে, এটা আমরা সকলেই মনে করছি। তো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে। দেখা যাক কত দামে স্যামসাং এটিকে লঞ্চ করে। আমাদের তৃতীয় টেক বাইটস আমরা দেব আবার রিয়েলমির পক্ষ থেকে। আপনারা রিয়েলমির বেশ কিছু স্মার্টফোন ইদানিং দেখেছেন, যেমন রিয়েলমি 9 Pro বা 9 Pro Plus। আচ্ছা, এই যে স্মার্টফোনটা আপনাদের সামনে দেখাচ্ছি, ওটা দেখতে কেমন কেমন লাগছে বলুন তো? ওমা, বলুন না, এই ফোনটা লজ্জা কি? রিয়েলমি 9 যে প্রো তার মতনই দেখতে লাগছে। আর এইটা চায়নাতে মার্চের 3 তারিখ লঞ্চ হবে, অর্থাৎ V25 নামে। এবং এই স্মার্টফোনটা এইরকমই দামে কি এর থেকে কম দামে ওখানটায় লঞ্চ হবে, যে ব্যাস আর বেশি দেরি করাবো না। ও মা, দেখাবো না কি? অন্য কিছু না, মানে একটা স্মার্টফোন, ওটা আমি ইউজ করছি। আচ্ছা বলুন তো ভাই, এই স্মার্টফোনটা কি চিনতে পারছেন? যদিও জামা কাপড় পরানো আছে। আর এই স্মার্টফোনটা হলো রিয়েলমি পক্ষ থেকে GT, আর বলবো না, মানে এই স্মার্টফোনটা আমি ইউজ করছি, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ভাই। এবং এই স্মার্টফোনটা আমি কিনেছি নিয়ার অ্যাবাউট 31,000 রুপি দিয়ে। ভাবতে পারেন, ভাট করে রিয়েলমি এটার দাম কমিয়ে দিল। মানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870, যেটা 7nm টেকনোলজির প্রসেসর, ওটা পাবেন। 8GB 128GB ভ্যারিয়েন্ট পাবেন 64, এবং তার সঙ্গে আলট্রা ওয়াইড এবং একটা ম্যাক্রো, মানে 8.2, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 5000 mAh ব্যাটারি, এবং তার সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জার।
সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ডলবি, সব মিলিয়ে মাখো ব্যাপার। রিয়েলমি জিটি নিও 2 এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870-র সঙ্গে একটা অপটিমাইজড প্রসেসর, কোনো হিটফিট হয় না ভাই। এই ফোনটির দাম এখন মাত্র 23,000 মানে ইন্ডিয়াতে, এবং এই স্মার্টফোনটি আপনি তারও কমে পাবেন যদি আপনার কাছে থাকে কোনো পুরনো স্মার্টফোন। এক্সট্রা 6,000 আরও ডিসকাউন্ট, 9,000 আরও ডিসকাউন্ট, ইভেন 12,000 টাকার ডিসকাউন্টও আছে তো সিলেক্টেড মডেলের ওপর। তো 3,000 টাকার ডিসকাউন্ট আপনার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, আর যদি না থাকে আমার দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য। তবে দুর্ভাগ্য এখানেই শেষ না, আপনি 6,000 টাকা অবশ্যই ডিসকাউন্ট পাবেন যে কোনো ব্যাংকের যদি মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করেন, তাহলে 9,000 টাকা তো এমনি আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। আর যদি পুরনো ফোন থাকে ব্যাস 23,000-এর উপর আরও 3-4,000 টাকার ডিসকাউন্ট, তো হলো না 20,000 টাকার নিচে একটা দারুণ পাবজি বা BGMI খেলার মতন স্মার্টফোন। ও মা, রাগ করলে হবে নাকি, আর এর থেকে কম দামে দেবে না। চলুন আমাদের নেক্সট যে ফোনটা নিয়ে আমরা কথা বলবো, সেই স্মার্টফোনটা হলো M সিরিজের, ওটিও স্যামসাংয়ের পক্ষ থেকে আসছে। স্যামসাং M23 5G এবং M33 5G এই দুটি লঞ্চ হচ্ছে গুগল প্লে কনসোলে। দেখা গেছে, আচ্ছা অনেকে জিজ্ঞাসা করবে, ও দাদা গুগল প্লে কনসোল বলে চিৎকার করেন কেন? মানে ওটা লিস্টেড, গুগল প্লে কনসোল মানে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কিছুদিন আগেই ওটা ওখানে চলে আসে, এবং এই দুটি স্মার্টফোনেই NFC থাকবে, মানে ভাবা যায় নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো এই দুটি স্মার্টফোনের মডেল নাম্বারও চলে এসছে, এবং আপনি একদম হিসাব কষে নেন নেক্সট মান্থে লঞ্চ হবে। তবে M23 5G এটা সস্তা হবে, M33 ওর থেকে একটু দামি হবে। তবে M সিরিজ A সিরিজ একদম ঘেটে করে দিচ্ছে, খেলা হবে বন্ধু, সত্যি খেলা হবে। আমাদের নেক্সট স্মার্টফোন, নেক্সট টেক বাইট, ওটা রেডমির পক্ষ থেকে। আচ্ছা রেডমির পক্ষ থেকে নিউজ শুনতে বাইট খেতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, একদম সিজনড, তাই না? তো রেডমি নোট 11 সিরিজের, নোট 10 সিরিজের কত রকম ভ্যারিয়েন্ট আপনারা দেখেছেন। এইবার রিসেন্টলি একটা অফিসিয়াল টিজার আমাদের সামনে এসছে, এই তো আপনাদের সামনেও চলে এলো, এই যে দেখাচ্ছি। মানে টিজারটা হলো রেডমির একটা নতুন এক্সপ্লোর, মানে গেট রেডি টু এক্সপ্লোর, রেডমি নোট 11 প্রো এক্সপ্লোরার এডিশন। না এক্সপ্লোরার কিচ্ছু না, রেডমি নোট 11 প্রো যেটা 5G ওইটাই আসছে। আপনি জানেন এই স্মার্টফোনটাই থাকবে কি, ব্যাস হয়তো ডাইমেনসিটি 810 থাকতেই পারে, বা 695 থাকতেই পারে, মানে আর কিছুই না, ওই রিয়েলমি সঙ্গে একটু কম্পিট করার জন্য। রাগ করলে হবে, আস্তে আস্তে কিনতে হবে। যাই হোক, এই স্মার্টফোনটি বাংলাদেশেও যাবে, এই স্মার্টফোনটি ইন্ডিয়াতেও আসছে, এবং মনে করা হচ্ছে না অবশ্যই এই মাসে লঞ্চ হচ্ছে। আর যদি এই মাসে লঞ্চ নাই হয় তাহলে নেক্সট মান্থে তো অবশ্যই লঞ্চ হচ্ছে। যাই হোক, বাংলাদেশের কথা বলছি, অবশ্যই সামনের মাসের মধ্যে অফিসিয়ালি এটা চলে যাবে। দাম হবে নিয়ার অ্যাবাউট ওই 22-22-এর মধ্যেই থাকবে, না ওটা ইন্ডিয়ার, আর বাংলাদেশে মোটামুটি 25 থেকে 26,000। আমরা আরেকটা স্মার্টফোন বলবো, সেটা হলো রিয়েলমির পক্ষ থেকে। তার লাইভ ইমেজ চলে এলো, তার স্পেসিফিকেশনও চলে এলো, রিয়েলমি 9 5G, মানে সব কোম্পানির নাকে দম করে দিচ্ছে এইসব লিকস্টারগুলো। তো রিয়েলমি 9 5Gর কনফিগারেশন এবং কালার অপশান একদম লিকড হয়ে গেল। স্মার্টফোনটি আগামী মাসে ইন্ডিয়াতে হিট করবে, এবং এই স্মার্টফোনটিতে আমরা কি পাবো, 6.5 ইঞ্চেসের একটা ফুল HD+ 120 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে, তার সঙ্গে 4GB 6GB 64GB 128GB ভ্যারিয়েন্ট থাকবে, এবং ডুয়াল স্পিকারও বোধহয় থাকবে। এবং এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি যে 810 ওইটা আমরা চিপসেটটা পাবো, এবং তার সঙ্গে 48 মেগাপিক্সেল 2 করে এইরকম ট্রিপল ক্যামেরা থাকবে, সামনে নিয়ার অ্যাবাউট 16 মেগাপিক্সেলের সেলফি থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে, 33 ওয়াটের মধ্যে ফাস্ট চার্জার থাকবে। তো এই নিয়ে রিয়েলমি 9 5G আসছে, এবং দেখা যাক আবার ওভার প্রাইস হয় না। রেডমি K50, এবং এই স্মার্টফোনটা কিন্তু কনফিগারেশনে যে কি আছে সেটাও চলে এলো, ডাইমেনসিটি 9000 SoC। ফাট করে লেগেছে আপনারা, আমি বুঝতে পেরেছি, মাইন্ড ইট, ফাট করে লেগেছে। তো কেন, ডাইমেনসিটি 9000, এবং বেশ সস্তাতেই এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটা কি ইন্ডিয়াতে বাংলাদেশে আসবে? আই হোপ দ্যাট এটা আসবে। এইরকম আপগ্রেডেড ভিডিও, এরকম নতুনত্ব করে ভিডিও অবশ্যই আনবো, এটা আমার কথা। খেলা অবশ্যই হবে, আর অবশ্যই আবার আগামী দিন আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।